নমস্কার আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, প্রথমেই আগে কমেন্ট করে জানাও তোমরা কেমন আছো। আমি একটুখানি কম কম ভিডিও দিতে পারছি আমার চ্যানেলে, বাট আমার হাজব্যান্ড কিন্তু ভিডিও দিচ্ছে। তোমরা একটুখানি প্লিজ আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকো। আমি একটু ফ্রি হয়ে গেলেই আবার রেগুলারলি ভিডিও দেব, যেমন আমি প্রত্যেক দিন দিয়ে থাকি। তো আমি এখন এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আর আমি একজন সাকিবিয়ান ভাইকে ধন্যবাদ দিতে চাই, যার নাম হচ্ছে আলেক বেলজিয়াম। সে কমেন্ট করেছে আমাকে একটা জিনিস এত সুন্দরভাবে, শুধু আমাকে নয়, একজন সাকিবিয়ান সাকিব ভাইয়াকে কতটা ভালোবাসে বা আমাদের চ্যানেলকে সে পছন্দ করে, কত বড় একটা কমেন্ট সময় খরচা করে সে লিখেছে। এইগুলো না যখন দেখি তখন মনে হয় যে অনেক মানুষের আশীর্বাদ পাচ্ছি, অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি। তো আমরা এখন মূলত ডিসকাস করব যে দরদ সিনেমাটা বা দর্দ সিনেমাটা 3 মে যে একটা সম্ভাব্য রিলিজ ডেট আমরা বুঝতে পারছি বা একটি পার্টিকুলার পোর্টালের মাধ্যমে আমাদেরকে জানানো হচ্ছে, এবং সেটা অনন্য মামুন ভাই নিজে শেয়ার করেছেন। 3 মে দরদ রিলিজের জন্যে বেস্ট অপশন কেন, এইটা হচ্ছে আমাদের এখন ভিডিওর টপিক। দারুণভাবে আলেক বেলজিয়াম আমাকে লিখে দিয়েছে, আমি ওর কমেন্টটা থেকে পুরো মন দিয়ে বিষয়টা পড়লাম। তার মধ্যে 80% আমি জানতাম, কেননা মোটামুটি সিনেমার কি লাইন আপ থাকে মোটামুটি খোঁজখবর রাখতে হয়, বাট ও এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। আমি তোমাদেরকে জাস্ট কিচ্ছু না, ওর করা কমেন্টটা পড়বো, তাহলেই তোমরা বুঝে যাবে কেন 3 মে দরদ রিলিজ দেওয়া সব থেকে ভালো চয়েস ডেটটা। তো চলো শুরু করি ভিডিওটা। দরদ সিনেমাটি একটা ইন্ডিয়ান বড় পরিবেশনা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে, সুতরাং তারা সিদ্ধান্ত নেবে সেটি কবে মুক্তি দেবে। অলরেডি তারা 3 মে মুক্তির সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলে খবর প্রকাশ করেছে ফিল্ম ইনফরমেশন নামক একটি বিখ্যাত ওয়েবসাইট। পরিস্থিতি অনুযায়ী এখানে অনন্য মামুন চাইলেই তার মন গড়া সময়ে মুক্তি দিতে পারবেন না। অনন্য মামুন ও শাকিব খান ছবির প্রমোশনে অংশগ্রহণ করবেন, এতটুকুই। পরিবেশনা হাউসটি শুধু বাংলাদেশের মার্কেট খেয়াল করে তারিখ দিচ্ছে না, তারা বাংলাদেশ ইন্ডিয়া সহ একযোগে 30টি দেশে রিলিজ দিচ্ছে। ইন্ডিয়াতে প্যান ইন্ডিয়া আকারে রিলিজ দেওয়ার জন্য 6টি ভাষায় সিনেমাটি ডাবিং করা হচ্ছে, হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়। সামনে অনেকগুলো সুপারস্টারের বিগ বাজেট সিনেমা আছে, সবগুলো রিলিজ ডেট খেয়াল করে একটি নির্ঝঞ্ঝাট সময় বের করা কঠিন। তাদেরকে সে কাজটিই করতে হচ্ছে। মেগাস্টার শাকিব খানের দরদ যদি চলতি বছরের ফেব্রুয়ারির 2 তারিখ বা কোরবানি ঈদে মুক্তি দিতে পারত, তাহলে দরদের জন্য অতি উত্তম হতো। এপ্রিলের 10 তারিখ বা রোজার ঈদে শাকিব খানের আর এক ছবি রাজকুমার, কন্নড় থেকে কেজিএফ স্টার ইয়াশের টক্সিক, আর বলিউড থেকে অক্ষয় কুমার ও টাইগার শ্রফের বড়ে মিয়া ছোটে মিয়া মুভি আসছে। এখানে একটা জিনিস যোগ করি, বড়ে মিয়া ছোটে মিয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অজয় দেবগনজির ময়দানও আসছে ওই সময় ঈদের রিলিজ, ঠিক আছে। আর আমাদের এখান থেকে কিন্তু বাংলা থেকে কিন্তু অঙ্কুশদার মির্জাও রিলিজ করছে ঈদে। আচ্ছা, তারপর মে মাসের 9 তারিখে তেলুগু সুপারস্টার প্রভাস ও দীপিকা পাডুকোনের বিগ ধামাকা কল্কি সিনেমাটি রিলিজ হবে। জুন মাসের 16 তারিখ কোরবানি ঈদে বাংলাদেশে শাকিব খানেরই আরেকটি সিনেমা তুফান, বলিউডে কঙ্গনার ইমার্জেন্সি মুক্তি পাবে। এছাড়া তামিল, তেলেগু, কন্নড়ে যেসব সিনেমা মুক্তি পাবে সেগুলোতে তেমন বড় সুপারস্টার নেই। জুন ও জুলাইয়ের এই সময়টাতে অজয়ের সিংহম সিরিজের একটি ছবি আর কন্নড়ের কান্তারা সিরিজের একটি মুভি আসতে পারে, আবার নাও আসতে পারে, তবে অজয়ের মুভিটা শিওর আসবে। এরপর 15 অগস্টে পুষ্পা 2 আসছে। পুষ্পা 2 কমপক্ষে 2 মাস প্যান ইন্ডিয়াতে প্রভুত্ব করবে। এরই মধ্যে 10ই অক্টোবর জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুর অভিনীত বিগ বাজেটের সিনেমা দেভারা পার্ট 1 আসবে। 30শে অক্টোবর তামিল মেগাস্টার রজনীকান্তের ভিটান মুভি আসার কথা আছে। রজনীর সঙ্গে লড়তে 3 খান সহ প্যান ইন্ডিয়ার কোনো সুপারস্টারই আসে না। নভেম্বর, ডিসেম্বর ও 2025-এর শুরুতে এইভাবেই তামিল, তেলেগু, কন্নড় ও হিন্দির বড় বড় তারকাদের একের পর এক বিগ বাজেট সিনেমা আসতেই থাকবে। এখন দরদ মে মাসের 3 তারিখে মুক্তি দিলে 9 তারিখ কল্কি আসার আগ পর্যন্ত একটি সপ্তাহ হলেও প্যান ইন্ডিয়াতে প্রভুত্ব করবার সুযোগ পাবে। নয়তো প্যান ইন্ডিয়াতে প্রভুত্বের সুযোগ চাইলে জুন জুলাইয়ে মুক্তি দিতে হবে, কিন্তু সে সময় বাংলাদেশে রাইহান রাফি পরিচালিত শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি চলবে। সুতরাং দরদ সিনেমা নিয়ে 3 মে রিলিজ হচ্ছে বলে যে গুঞ্জন উঠেছে সেটাই সত্যি হলে অনেক ভালো হবে।
তো এত সুন্দরভাবে আমাকে আলেক বেলজিয়াম ভাই পুরো বিষয়টা কমেন্ট করেছে, এবং তোমরা দেখো ওর প্রত্যেক কটা পয়েন্ট তোমরা যুক্তি পাবে ওর এই লেখাটার মধ্যে। ও যে কুরবানি ঈদের কথা বলছে, সেখানে তো বাংলাদেশে তুফান চলবে বটেই, তার সঙ্গে সঙ্গে সেই সময় আমাদের এখানেও তুফান চলবে, মানে কলকাতাতেও একই যোগে নিশ্চয়ই মুক্তি পাবে, এটা আমার বিশ্বাস। তো প্যান ইন্ডিয়া ওয়ার্ক করাতে গেলে এই 3rd মে ডেটটা একদম দারুণ একটা ডেট, কেননা তারপরেই কিন্তু 10th মেতে, যদি সেভাবে আমরা ভাবি 10th মেতে কিন্তু মোটামুটি আমাদের এখান থেকে বুমেরাং রিলিজ হচ্ছে, জিদ্দার বুমেরাং আছে, আরও সিনেমা আছে আমি দেখলাম, কালকি আছে, যেটা বলল ও প্রভাস দীপিকা পাডুকোনের কালকি আছে। তো 3rd মে বেস্ট অপশন দরদ মুক্তি দেওয়ার জন্য। ছবির মধ্যে যদি পোটেনশিয়াল থাকে, লোকে এই ছবি প্রচুর পরিমাণ দেখবে। তো তোমাদের কি বক্তব্য 3rd মে মুক্তিটা নিয়ে দরদের? অবশ্যই কমেন্ট করে জানাও। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।